দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ভোট দেন ৩৪৩ জন। এর মধ্যে ২৫৫ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পান ৮৮টি ভোট। অধিবেশন কক্ষে ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাতেই প্রকাশ করা হবে বিজয়ী রাষ্ট্রপতির গেজেট। শুক্রবার বঙ্গভবনের শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ সহ সংসদ সদস্যরা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দর্শক, সংসদ ভবনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রানা, রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর সংসদ সদস্যদের প্রতিক্রিয়া কি এবং সবাই কতটা উচ্ছ্বসিত? ওয়াহিবা, উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে মূলত সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সকল সংসদ সদস্যরাই রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাচ্ছেন। এখানে রাষ্ট্রপতির তরফ থেকেও এই অভিনন্দন বার্তাগুলো গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই রাষ্ট্রপতির যতগুলো প্রোটোকল রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেই ধরনের প্রোটোকল দেওয়া হচ্ছে। আগামীকালকে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সার্বিকভাবে সংসদ সদস্যরা অনেক খুশি এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। আপনি একটি বিষয় জানেন, এখানে এই সংসদে ৩৪৯ জন ভোটার ছিলেন এবং এর মধ্যে ৩৪৩ জন ভোটার ভোট দিয়েছেন। এই ভোটারদের মধ্যে বেশিরভাগ ভোটারই আসলে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। যেহেতু ১৯৯১ সালের পরবর্তী সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে আসলে কোনো ধরনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি, সেজন্য আসলে অল্প কয়েকজন সদস্য যারা ১৯৯১ সালেও পার্লামেন্টে ছিলেন এবং এই পার্লামেন্টে রয়েছেন, তারা দ্বিতীয়বারের মতো ভোট দিয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন ৩০০রও বেশি যে সংসদ সদস্য রয়েছেন তারা প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। তারা অনেকেই আমরা দেখেছি যে ভোট যে দিয়েছেন সেই ভোটের ব্যালট পেপারের ছবি তুলেও ফেসবুকে শেয়ার করেছেন এবং অভিনন্দন বার্তা দিয়েছেন এবং এই যে একটি ইতিহাসের সাক্ষী হবার জন্য তারা এই বিষয়টি তারা স্মরণে রাখার জন্য চেষ্টা করেছেন এবং রাষ্ট্রপতি আগামীতে একটি সুন্দর, সার্বিকভাবে দক্ষতার এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন সেই বিষয়টি প্রত্যাশা ব্যক্ত করেছেন। একটি বিষয় আমরা বিরোধী দলের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে, বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন, তিনি সততার সাথে দায়িত্ব পালন করবেন এবং সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি যে একটা আস্থার বিষয় রয়েছে, তাদের দীর্ঘদিনের যেহেতু রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি দলে ছিলেন এবং তারা বিরোধী দলে আছেন, তবে তাদের আন্তরিকতার কোনো ধরনের ঘাটতি নেই এই বিষয়টি জানিয়েছেন তারা এবং জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি একটি ভালো একটি ভূমিকা গ্রহণ করবেন এই বিষয়টি বিরোধী দলের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। এছাড়া সরকারি দলের যারা নবীন সদস্য রয়েছেন তারাও অনেকটা খুশি এবং নানানভাবে উচ্ছ্বসিত
হয়েছেন, যারা তারা প্রথমবারের মতো রাষ্ট্রপতি ভোটে তারা অংশগ্রহণ করতে পেরেছেন এবং তাদের দলের পক্ষ থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন 255 ভোট পেয়েছেন। এই বাংলাদেশে এর গতবার 1991 সালে যে ভোট গ্রহণ হয়েছিল সেখানে 264 জন ভোট পড়েছিল, 330 জন ভোটার ছিলেন। সেখানে বিএনপির প্রার্থী 172 ভোট পেয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে 255 ভোট পেয়েছেন। এটি একটি সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বাংলাদেশের জন্য এটি রেকর্ড হয়ে থাকবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি, 70 অনুচ্ছেদ নিয়ে যে ধরনের তর্ক বিতর্ক ছিল সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে, বিরোধী দল সবসময় বলেছে 70 অনুচ্ছেদ যদি এখানে বাস্তবায়ন হতো তাহলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারতেন, কোনো ধরনের ব্যত্যয় থাকতো না আসলে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে। সরকারি দলের তরফ থেকে বলা হয়েছে যেহেতু সংবিধান সংশোধন হয়নি জুলাই 16 আলোকে, আগামীতে সংবিধান সংশোধন হলে তখন নতুন সংবিধানের আলোকে জুলাই 16 আলোকে তারা এই বিষয়টি, তারা রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি তারা সংশোধন করবেন এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। সার্বিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার, এবং আজকের মধ্যে গ্যাজেট প্রকাশ হবে, আগামীকালকে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এরপরেই দায়িত্ব নেবেন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব মিলে একটি উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলো। এখানে যে রাষ্ট্রপতির জন্য সংসদ সদস্যরা আগামীতে যেই 27 আগস্ট সংসদের যে অধিবেশন ডাকা হয়েছে সেখানে রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন এবং সুন্দরভাবে সকলের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করুন, এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ সদস্যরা। ওয়াহিবা, সংসদ ভবন থেকে ছিল এই সবশেষ তথ্য।